আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে হজরত দাউদ আলাইহিসসালাম এর জীবনের কিছু স্মরণীয় ঘটনা নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। একদিন দুজন লোক হজরত দাউদ আলাইহিসসালাম এর নিকটে একটি বিষয়ে মীমাংসার জন্য আসে। তাদের একজন ছিল ছাগল পালের মালিক আর অন্যজন ছিল শস্য ক্ষেতের মালিক। শস্য ক্ষেতের মালিক ছাগল পালের মালিকের নিকট দাবি পেশ করল যে তার ছাগল পাল রাত্রিকালে আমার শস্য ক্ষেতে চড়াও হয়ে সম্পূর্ণ ফসল বিনষ্ট করে দিয়েছে, আমি এর প্রতিকার চাই। হজরত দাউদ আলাইহিসসালাম শস্যের মূল্য ও ছাগলের মূল্যের হিসাব সামান্য বিবেচনা করে শস্য ক্ষেতের মালিককে তার বিনষ্ট ফসলের বিনিময় মূল্য হিসাবে পুরো ছাগল পাল শস্য ক্ষেতের মালিককে দিয়ে দিতে বললেন। বাদী ও বিবাদী উভয় বাদশাহ দাউদ আলাইহিসসালামের আদালত থেকে বেরিয়ে আসার সময় দরজার মুখে পুত্র সুলাইমানের সাথে দেখা হয়। তিনি মুকদ্দমার রায় সম্পর্কে জিজ্ঞেস করলে তারা সব খুলে বলল। তিনি পিতা দাউদ আলাইহিসসালামের কাছে গিয়ে বললেন, আমি রায় দিলে তা ভিন্ন রূপ হতো এবং উভয়ের জন্যই কল্যাণকর হতো। অতঃপর পিতার নির্দেশে তিনি বললেন, ছাগল পাল শস্য ক্ষেতের মালিককে সাময়িকভাবে দিয়ে দেওয়া হোক, সে এগুলো দুধ পোষণ ইত্যাদি দ্বারা উপকার লাভ করবে। পক্ষ অন্তরে শস্য ক্ষেতটিকে ছাগল পালের মালিককে অর্পণ করা হোক, সে তাতে শস্য উৎপাদন করুক এবং শস্য ক্ষেত থেকে যখন ছাগল পালের বিনষ্ট করা পূর্বের অবস্থা পৌঁছে যাবে তখন তার ক্ষেতের মালিককে ফিরিয়ে দেওয়া হবে এবং ছাগল পালের মালিককে ফিরিয়ে দেওয়া হবে। হযরত দাউদ আলাইহিসসালাম রায়টিকে অধিক উত্তম গণ্য করে সেটিকে কার্যকর করার নির্দেশ দেন। এই ঘটনার প্রতি ইঙ্গিত করে আল্লাহ বলেন, আর স্মরণ করো দাউদ ও সুলাইমানকে যখন তারা একটি শস্যক্ষেত্র সম্পর্কে বিচার করেছিল, যাতে রাত্রিকালে করু মেষপাল ঢুকে পড়েছিল আর তাদের বিচার কার্য আমাদের সম্মুখে হচ্ছিল। আমরা সুলাইমানকে মুকদ্দমাটির ফয়সালা বুঝিয়ে দিলাম এবং আমরা উভয়কে প্রজ্ঞা ও জ্ঞান দান করেছিলাম। উভয় রায় সঠিক ও সুধারণা প্রস্তুত ছিল, কিন্তু অধিক উত্তম বিবেচনায় হযরত দাউদ আলাইহিসসালাম স্থায়ী পুত্রের দেওয়া পরামর্শকেই কার্যকর করার নির্দেশ দেন। আর সে কারণেই আল্লাহ উভয়কে সমগুণে ভূষিত করে বলেছেন যে আমরা উভয়কে জ্ঞান ও প্রজ্ঞান দান করেছি। এর দ্বারা প্রমাণিত হয় যে বিচারক উত্তম মনে করলে তার পূর্বে রায় বাতিল করে নতুন রায় প্রদান করতে পারেন। হযরত দাউদ আলাইহিসসালাম যে কোনো ঘটনায় যদি বুঝতেন যে এটি আল্লাহর তরফ থেকে পরীক্ষা, তাহলে তিনি সাথে সাথে আল্লাহর দিকে রুজু হতেন এবং ক্ষমা প্রার্থনারত হতেন। এরই একটি উদাহরণ বর্ণিত হয়েছে নিম্নোক্ত আয়াতগুলিতে, যেমন আল্লাহ তাআলা বলেন, আপনার কাছে কি সেই বাদী বিবাদী খবর পৌঁছেছে যখন তারা প্রাচীর টপকিয়ে হযরত দাউদ আলাইহিসসালামের ইবাদতখানায় ঢুকে পড়েছিল। যখন তারা দাউদ আলাইহিসসালামের কাছে অনুপ্রবেশ করল এবং দাউদ আলাইহিসসালামের তাদের থেকে ভীত হয়ে পড়ল, তখন তারা বলল, আপনি ভয় পাবেন না, আমরা দুজন বিবাদমান পক্ষ, আমরা একে অপরের প্রতি বাড়াবাড়ি করেছি, অতএব আমাদের মধ্যে ন্যায় বিচার করুন, অবিচার করবেন না, আমাদেরকে সরল পথ প্রদর্শন করুন। বিষয়টি এই যে সে আমার ভাই, সে 99টি দুম্বার মালিক আর আমি মাত্র একটি দুম্বার মালিক। এরপরও সে বলে যে এটি আমাকে দিয়ে দাও। সে আমার উভয়ে কঠোর ভাষা প্রয়োগ করে। দাউদ আলাইহিসসালাম বলল, সে তোমার দুম্বাটিকে নিজের দুম্বাগুলির সাথে যুক্ত করার দাবি করে তোমার প্রতি অবিচার করেছে। শরীকদের অনেকে একে অপরের প্রতি বাড়াবাড়ি করে থাকে, কেবল তারা ব্যতীত যারা ঈমান আনে ও সৎকর্ম করে, অবশ্য এরূপ লোকের সংখ্যা কম। অত্র ঘটনায় দাউদ আলাইহিসসালাম ধারণা করল যে আমরা তাকে পরীক্ষা করছি। অতঃপর সে তার পালনকর্তার নিকটে ক্ষমা প্রার্থনা করল এবং সিজদায় লুটিয়ে পড়ল ও আমার দিকে প্রণত হলো। অতঃপর আমরা তাকে ক্ষমা করে দিলাম। নিশ্চয়ই তার জন্য আমাদের নিকটে রয়েছে নৈকট ও সুন্দর প্রত্যাবর্তন স্থল। উপরোক্ত 5টি আয়াতে বা অন্য কোথাও এরূপ কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি যে সে পরীক্ষা কি ছিল, দাউদ আলাইহিসসালাম কি ভুল করেছিলেন যে কারণে তিনি ক্ষমা প্রার্থনা করেছিলেন এবং যা আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছিলেন। ফলে সেই প্রাচীন যুগের কোনো ঘটনা ব্যাখ্যা নবী ব্যতীত
অন্য কারো পক্ষে এ যুগে দেওয়া সম্ভব নয়। এই ধারণা ও কল্পনার মাধ্যমে যেটাই বলা হবে তাতে ভ্রান্তির আশঙ্কা থেকেই যাবে। কিন্তু পথভ্রষ্ট ইহুদিরা পণ্ডিতেরাও তাদের স্বগোত্রীয় এই মর্যাদাবান নবী উক্ত ঘটনাকে এমন নোংরাভাবে পেশ করেছে যা কল্পনা করতেও গা শিউরে উঠবে। বলা হয়েছে দাউদ আলাইসাল্লাম এর নাকি ৯৯ জন স্ত্রী ছিল। এ সত্ত্বেও তিনি তার এক সৈনিকের স্ত্রীকে জোরপূর্বক অপহরণ করেন, অতঃপর উক্ত সৈনিককে হত্যা করে তার স্ত্রীকে বিয়ে করেন। এই ঘটনার নিন্দা জানিয়ে আল্লাহ তাআলা দুজন ফেরেশতাকে বাদী ও বিবাদী বেশে পাঠিয়ে তাকে শিক্ষা দেন। নাউজুবিল্লাহ। বনু ইসরায়েলদের জন্য শনিবার ছিল সাপ্তাহিক ছুটির দিন এবং ইবাদতের জন্য নির্দিষ্ট ও পবিত্র দিন। এই দিন তাদের জন্য মৎস্য শিকার নিষিদ্ধ ছিল। তারা সমুদ্র উপকূলের বাসিন্দা ছিল এবং মৎস্য শিকার ছিল তাদের পেশা। কঠিন শাস্তি নেমে আসে এবং ৩ দিনের মধ্যেই তারা সবাই মৃত্যুর মুখে পতিত হয়। ঘটনাটি পবিত্র কোরআনের নিম্নরূপে বর্ণিত রয়েছে, যেমন আল্লাহ তাআলা মদিনার ইহুদিদের উদ্দেশ্যে বলেছেন, ফলে হযরত দাউদ আলাইহিসসালাম এর নিষেধাজ্ঞা অমান্য করেই তারা ওই দিন মৎস্য শিকার করতে থাকে। এতে তাদের উপরে আল্লাহর পক্ষ হতে, আর তোমরা তো তাদেরকে ভালোভাবে জানো, যারা শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছিল আমরা তাদের বলেছিলাম তোমরা নিকৃষ্ট বানর হয়ে যাও। অতঃপর আমরা এই ঘটনাটাকে তাদের সমসাময়িক পরিবর্তীদের জন্য দৃষ্টান্ত হিসাব এবং আল্লাহ ভীরুদের জন্য উপদেশ হিসাবে রেখে দিলাম। তাফসিরে কুরতুবিতে বলা হয়েছে যে ইহুদিরা প্রথমে গোপনে ও বিভিন্ন কৌশলে এবং পরে ব্যাপকভাবে নিষিদ্ধ দিনে মৎস্য শিকার করতে থাকে। এতে তারা দুদলে বিভক্ত হয়ে যায়। সৎ ও বিজ্ঞ লোকেরা এ কাজে বাধা দেন, অপরাধ দল বাধা অমান্য করে মাছ ধরতে থাকে। ফলে প্রথম দলের লোকেরা শোষকদের সাথে পৃথক হয়ে যান, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করেন, এমনকি তাদের বাসস্থানও পৃথক করে দেন। একদিন তারা আবদ্ধদের এলাকায় চরম নীরবতা লক্ষ্য করেন। অতঃপর তারা সেখানে পৌঁছে দেখলেন যে সবাই বানর ও শূকরে পরিণত হয়ে গেছে। রূপান্তরিত বানরেরা নিজ নিজ আত্মীয় স্বজনকে চিনতে পেরেছিল এবং তাদের কাছে গিয়ে অঝোরে নয়নে অস্ত্র বিসর্জন করেছিল। উক্ত বিষয়ে সূরা আরাফের ১৬৪ থেকে ৬৫ নম্বর আয়াতে বর্ণনায় প্রতীয়মান হয় যে সেখানে তৃতীয় আরেকটি দল ছিল, যারা উপদেশ ও দানকারীদের উপদেশ দানে বিরত রাখার চেষ্টা করত। এরা ছিল শান্তিবাদী এবং অলস ও সুবিধাবাদী। এরাও ফাসেকদের সাথে শূকর ও বানরে পরিণত হয় ও ধ্বংস হয়ে যায়। যেমন আল্লাহ বলেন, আর যখন তাদের মধ্যকার একদল বলল, কেন আপনারা এই লোকদের উপদেশ দিচ্ছেন যাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিতে চান কিংবা তাদের আযাব দিতে চান, কঠিন আযাব। ঈমানদারগণ বলল, তোমাদের পালনকর্তার নিকট ওজর পেশ করার জন্য এবং এজন্য যাতে ওরা সতর্ক হয়। অতঃপর তারা যখন উপদেশ ভুলে গেল যা তাদেরকে দেওয়া হয়েছিল, তখন আমরা সেসব লোকদের মুক্তি দিলাম যারা মন্দ কাজ থেকে নিষিদ্ধ করত এবং পাকড়াও করলাম জালেমদেরকে নিকৃষ্ট আযাবের মাধ্যমে তাদের পাপচারের কারণে। এতে স্পষ্ট বুঝিয়ে দেওয়া হয়েছে যে ন্যায়ের আদেশ ও অন্যায়ের নিষেধকারীদের পক্ষ অবলম্বন না করলে নিরপেক্ষতা অবলম্বনকারী ব্যক্তিগণ জালেম ও ফাসেকদের সাথে আল্লাহ তাআলা গজবে ধ্বংস হবে। অতএব হকপন্থীদের জন্য জীবনের সর্বক্ষেত্র আমার বিল মারুফ ও নাহি আনিল মুনকার
ব্যতীত অন্য কোনো পথ খোলা নেই। সহিহ মুসলিমে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে যে একদা কয়েকজন সাহাবী রাসূলগণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, হে রাসূল, এ যুগের বানর শূকরগুলো কি সেই আকৃতি পরিবর্তিত ইহুদি সম্প্রদায়? তিনি বললেন, আল্লাহ তাআলা যখন কোনো সম্প্রদায়কে ধ্বংস করেন কিংবা তাদের উপরে আকৃতি পরিবর্তে আযাব নাজিল করেন তখন তাদের বংশধারা থাকে না। আর বানর শূকর পৃথিবীতে পূর্বেও ছিল, ভবিষ্যতেও থাকবে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তারা খায় না, পান করে না এবং 3 দিনের বেশি বাঁচে না। তালুতের পুরে বনু ইসরায়েলগণের অবস্থা ক্রমেই শোচনীয় পর্যায়ে চলে যায়। জালেম বাদশাদের দ্বারা তারা শ্যাম দেশ হতে বিতাড়িত হয়। বিশেষ করে প্যারস রাজ ও বুক্তাসর যখন তাদেরকে শ্যাম থেকে বহিষ্কার করলেন তখন তাদের একদল হেজাজে গিয়ে বসবাসের সিদ্ধান্ত নিলেন, এই উদ্দেশ্যে যে আমরা দাউদ আলাইহিস সালাম ও সুলাইমানের নির্মিত বাইতুল মুকাদ্দাস হারিয়েছি। ফলে এখানে আমরা আমাদের পূর্বপুরুষ ইব্রাহিম ইসমাইলের নির্মিত কাবা গৃহের উদ্দেশ্যে যাত্রা করি, যাতে আমরা বা আমাদের বংশধররা শোষণবীর সাক্ষাৎ লাভ ধন্য হয়। শেষ মতে তারা আরবে হিজরত করে এবং ইয়াসরিবে বসবাস শুরু করে। প্রিয় দর্শক, আমাদের ঘটনাটি ছিল এই পর্যন্তই। পরের ঘটনাটি দেখতে হলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা যারা এই ধরনের ভিডিও বানাতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি তাদের সাহায্য করব।